আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে আর কি আমার সকালবেলা যে কাজগুলা, যে নাস্তা বানানো আর কি, সেটাই করব। আর সেটাই করতে যাচ্ছি আর কি। এই যে রুটি বানানোর জন্য আটা সিদ্ধ করে আমি এই যে গোল গোল ছোট ছোট অনেকগুলো আর কি বানিয়ে রেখেছি আর কি রুটি বানানোর জন্য। যাই হোক, রুটিগুলো আমি বানানো শুরু করে দিয়েছি। আজকে আর কি পাতাকপি ভাজি করব, রুটি আর ডিম আজকে সকালের নাস্তা। যাই হোক, আস্তে আস্তে আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা থেকেই তো আমাদের মেয়েদের শুরু হয়, কোথায় কি করতে হবে, কি নাস্তা বানাতে হবে, কি খাওয়াতে হবে, এগুলাই টেনশন কাজ করে আমাদের সকালবেলা ঘুমের থেকে ওঠার সাথে সাথেই। যাই হোক, রুটিগুলো দেখো আমার আস্তে আস্তে বানানোর কি হয়ে গিয়েছে। এরপর আর বাবা উঠলে তাকে নাস্তাটা আর কি দিয়ে আমি অন্য কাজ কামাতে শুরু করে দেব। যাই হোক, রুটি বানানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় আর কি তাওয়াটা দিয়ে নিয়েছি, আর এই যে রুটি ভাজাও শুরু করে দিয়েছি। যাই হোক, রুটি এদিক ওদিকে পিটোপিট করে আমি সুন্দর করে আর কি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার রুটিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমার বাবুটা আর কি ঘুমিয়ে আছে, ওর উঠতে উঠতে আর কি 10টা সাড়ে 10টা বেজে যায়। তার ভিতরে আমি যতটুকু পারি আর কি ততটুকু কাজ আমি এগিয়ে রাখি। এই যে আমার রুটি বানানো ভাজা সবই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাতাকপি ভাজি, ডিম, রুটি আর বাবার জন্য গুছিয়ে নিয়েছি। যাই হোক, ওর বাবাকে খেতে দিয়ে চলে এসেছি 1 কাপ চা বানাইতে। তার আবার নাস্তা খাওয়া শেষে 1 কাপ চা খাওয়া লাগে। চাটা বানিয়ে নিচ্ছি, দিয়ে দেবো এখন। খাওয়া দাওয়া করে ওর বাবা যখন চলে গিয়েছে, তখন আমি এই যে দেখতে পাচ্ছ 2 দিন আগে কাঁচামরিচগুলো আর কি আনা হয়েছে। আমি সময়ের অভাবে আর কি সেগুলো বোট ফেলাইতে পারি নাই। এই যে এখন আমি আর কি বোটগুলা আর কি আস্তে আস্তে ফেলে নিচ্ছি। অনেকগুলা কাঁচামরিচই বোট ফেলে রাখলে কাঁচামরিচগুলা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কি, নষ্ট হয় না। তা না হলে সবগুলো আর কি পচে যায়। দেখতে পাচ্ছ আমার কাঁচামরিচগুলা অলরেডি সুন্দর করে বোট ফালানো হয়ে গেছে, এবং একটা বক্সের ভিতরেও নিয়ে নিচ্ছি। এটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দেই, আর যখন যখন লাগে বক্সটা বের করে আবার এটা আবার যতটুকু লাগে ততটুকু রেখে আবার ফ্রিজেই রেখে দেই। তাহলে অনেক দিন পর্যন্ত আর কি কাঁচামরিচ নষ্ট হয় না। যাই হোক, এদিকে আমার কাঁচামরিচের এটা শেষ করে চলে এসেছি আমার বেড আর কি, আমার ছেলের বেডরুমটা সুন্দর করে গোছানোর জন্য। এই যে আমি প্রথমে বিছনাটা আজকে চেঞ্জ করে দিলাম আর কি, চেঞ্জ করে অন্য একটি বিছনা আমি এই যে পেতে দিয়েছি। যাই হোক, বিছনাটা আমার অলরেডি পাতা হয়েও গিয়েছে। আসলে ঘরের ভিতর বিছনা ঠিক থাকলে এই ঘরটা মনে হয় যে গোছানো আছে, তাই আমি বিছনাটাই আগে সবসময় ঠিক করার চেষ্টা করি। যাই হোক, বিছনা ঠিক করার পরে আমি এই যে চলে এসেছি আমার জুতার আলমারির উপরে যেগুলো আছে আর কি সেগুলো পরিষ্কার করার জন্য। এই যে এখানে তো দেখতে পাচ্ছ আমার ছেলেটা আর কি আমাকে একটা করি আমি এনে দিয়েছিল, ওটাই আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে পাশে ফুল, তারপর টুকটাক যেটুকু আছে সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই কোরিয়ামটার ভিতরে অনেকগুলো মাছ এনে দিয়েছিল, কিন্তু মাছগুলো দুঃখের বিষয় কয়েকটা মাছ মারা গিয়েছে আর কি। কী জন্য মারা গেল আমি নিজেও জানি না। খুবই খারাপ লেগেছে আমার, কারণ একটা জিনিস আর কি ক্ষতি হলে আসলে খুবই খারাপ লাগে। আর বিশেষ করে 2 দিন পর্যন্ত ঘোরাঘুরি করছে, তারপর 4টে মাছই আমার মারা গেছিলো। ফিরে আবার আমার ছেলে আর কি এনে দিয়েছে, কিন্তু আমি আর বেশি আনতে দেয় নাই। 2-1টা আমাকে এর ভিতরে এখন আর 3টা মাছই আছে আর কি, আর 5-6টা মাছ আমার নষ্ট হয়ে গিয়েছে। খুবই খারাপ লাগছিল আর কি। যাই হোক, আমার জুতা রাখের উপরে যা যা ছিল সব কিছু আমার মোছা হয়ে গিয়েছে। আর এদিকে চলে এসেছি টেবিলের কাছে, আমার ছেলের পড়ার টেবিলের কাছে। সেটাও আমি আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যে দেখতে পাচ্ছ। আসলে ঘর দরজা পরিষ্কার করে রাখতে কার না ভালো লাগে, কিন্তু সময়
সুযোগ করে সেগুলো করে নিতে হয় আমাদেরকে। আর আমরা তো কাজগুলোকে নিজের মনে করে, যেহেতু আমাদের নিজেদের সংসার, তাই নিজের মনে করে আমরা কাজগুলো সবসময় করে থাকি। আর আমাদের ঘর সংসারটা গুছিয়ে রাখাই আমাদের স্বপ্ন বা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যাই বলো না কেন। ঘরটা যতক্ষণ গোছানো না হয় ততক্ষণ দেখবা নিজেদের কাছেই ভালো লাগে না, মনে হয় কখন জানি এগুলা করব, কখন জানি এগুলা গুছিয়ে নেব। তাই সময় সুযোগ করে সবসময় ঘরগুলা পরিপাটি করে রাখার চেষ্টা করাই মেয়েদের আর কি একমাত্র থাকে। যাই হোক, টেবিলটাও আমার সুন্দর করে যে পরিষ্কার করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর এই পাশে এটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করেছি আর কি। এটা পরিষ্কার করতে গেলে আমার একটু ঝামেলা হয়, তাই ভিডিও ক্যাচ করি না আর কি আমি। যাই হোক, সময় সুযোগ করে এটা পরিষ্কার করার সময় হয়তো একদিন দেখিয়ে দেব। আর এদিকে ঘরটাও আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। ঘরটাই যে আমি এদিক ওদিক যেদিকে ময়লা আর কি যেতে পারে সেই দিকে সব দিক থেকে গুছিয়ে খাচ্ছে পরিষ্কার করে নিচ্ছে। ঘরটা আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছে, গোছানো হয়ে গিয়েছে। এখন সব দিক থেকেই ফিটফাট হয়ে গেল আমার ঘরটা। খুবই ভালো লাগছে, মনের ভিতরেও একটা শান্তি প্রশান্তি কাজ করছে আর কি। ঘরটা পরিষ্কার থাকলেই আর আসলে কতটা যে ভালো লাগে তা আর কি বলবো। আর এটা হচ্ছে আমার ছেলের বেডরুম আর কি। আর আমার বেডরুম তো তোমরা দেখেই নিয়েছো, তারপরও দেখাবো, সামনে দেখতে পারবা। যে সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার ছেলের রুমটা। এদিকে তো সাইকেল, এটা আমার এখানেই রাখতে হয়, কিছুই করার নাই, কারণ বাড়িতে কোথায় কি রাখবো তার তো কোনো ঠিক থাকে না। আর এই যে আয়শামনের রুম আর কি, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তার ড্রয়িং রুমে আর কি অন্য কিছু রাখি নাই, এগুলাই আমার আয়শামনি থাকে আগে। এটা আমাদের মাঝখানে আর কি। আমার মেয়ে তো অনেক সময় ঘুমায়, অনেক সময় আমার সাথেই ঘুমায়, এরকমই করে। আর এই সাইডে তো আমার পাকের ঘর, এটা তো জানো তোমরা। যাই হোক, আর এটা হচ্ছে আমার রুম। এটাও আমি অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সব সময় সব কিছু আর কি দেখানো যায় না, অনেকটা সময় লেগে যায়, আর ভিডিও অনেক বড় হয়ে যায়। সব সময় তো ভিডিও অনেক বড় দেখতে ভালো লাগে না। আর আমি যে আর কি ফাঁকে রান্নাগুলো এই যে দেখতে পাচ্ছ করে নিচ্ছি, দুপুরের রান্না বান্না। আমার দুপুরের রান্নাটা অনেক তাড়াতাড়ি করতে হয়, 1টা বাজলেই তো চলে আসবে সাহেব খেতে। তাই 1টা বাজার আগেই আমার সব কিছু করে যেভাবে হোক করে রাখতে হয়। এই বাবুকে নিয়ে আসলে অনেকটা কষ্ট হয়ে যায় আমার তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে। তারপরও আমি করেই নেই যেভাবে পারি। যে আজকে ইলিশ মাছ ভাত আর কি ভুনা করছি, লাউ দিয়ে, ডিম দিয়ে, আর ডাল তো দেখতে পেলে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া, গোসল, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে চলে এলাম। আবার কিছু কাপড় চোপড় আমার শুকিয়ে আছে আর কি, সেগুলো ভাবলাম যে আমি ভাঁজ করে নেই। তাই এই যে চলে এসেছি কাপড় চোপড় ভাঁজ করতে। কাপড়গুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছো, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো। আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আছো যারা ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেকটা ভালো লাগে আর কি, অনেক দূরে এগিয়ে দিতে পারবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওটি তোমরা তো দেখতেছো বা দেখতে দেখতে যদি আমার কথা বা কাজের কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ পছন্দ মতো সুন্দর একটি কমেন্ট করে দিও। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, আমার নতুন নতুন ভিডিও দেখতে চাও, এই সাদামাটা ভিডিওটি আর কি, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারো। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা তোমাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবে। যাই হোক,
অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিওতে অনেক অনেক আপুরা ভাইয়ারা, আমার প্রিয় আপু ভাইয়ারা আর কি কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। তোমাদের কমেন্ট পেয়ে আমার সত্যি অনেক ভালো লাগা কাজ করে। তোমাদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করি সবসময় আমি। আর এদিকে কিছু একটি জিনিস এনেছিল ওর বাবা, লবণ, বিস্কিট, তারপর কয়েল আর কি, এগুলাই এনেছিল। তা ভাবলাম এগুলো একটু আমি ইসে জারের ভিতর ভরে নেই। আর এই যে হলুদটা আর কি আমার ঘরেই ভাঙানো ছিল, নিজের আমি আর কি ভেঙে নিয়েছিলাম। তাই সেটা ভাবলাম একসাথেই, জার যেহেতু খালি হয়েছে একসাথেই জারের ভিতরে রেখে দেই। যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কথার ভিতরে বা আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমাকে সবাই সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি আসলে কিভাবে এগোবো, তাই তোমরা সবাই আমার পাশে থাকার চেষ্টা করো। আমি অনেকের ভিডিওই দেখি এবং লাইক কমেন্ট সব কিছুই করি। আর সবার ভিডিও তো একসাথে দেখা সম্ভব না, সময় সুযোগ করে সবারটাই দেখি একদিন করে। একসাথে অনেকগুলো ভিডিও তো দেখা যায় না, সেটা তো তোমরা সবাই জানো। যাই হোক, আমার এগুলো রেখে দিতে গিয়ে অনেক লবণ হলুদ পড়ে গিয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বিকালে খাওয়ার জন্য কিছু কাঁঠাল নিয়ে নিলাম। কাঁঠাল আসলে মোটামুটি পছন্দ আমার, অতটা বেশি পছন্দ না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।